আমি সময় পেলেই আমার শৈশব কাটানো একটি জায়গা খুব পছন্দের, এই জায়গাটায় চলে যাই। বরাবরের মতো আজকে সময় পেয়ে ঠিক গোধূলি লগ্নে একটু চলে গিয়েছিলাম আমার প্রিয় জায়গা পছন্দ আন্ধারমণিকী নদীর পাশে কিলঘেরা একদম দক্ষিণ দৌলতপুরের যে খেয়াঘাট রয়েছে সেই খেয়াঘাট। এই খেয়া থেকে তালতলী উপজেলা এবং কলাপাড়া উপজেলার মানুষের সাথে ভালোই একটা বন্ডিং হয়। এই খেয়াটা পাড়িয়ে তালতলী ওপারে যত মানুষজন এপারে আসে, অর্থাৎ পাখিমারা বাজার সহ বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। এই জায়গাটা থেকে খুব একটা মানে মজাদার একটি দৃশ্য রয়েছে। এই যে সামনে নদীটা, এই নদীটার নাম হচ্ছে আন্ধারমানিক নদী। আন্ধারমানিক নদীর বৈশিষ্ট্য হচ্ছে রাতে যখন নাড়া দিবেন তখন জ্বলবে। আর এই জন্যই এই নদীটার নাম হচ্ছে আন্ধারমানিক। আন্ধারমানিক নদীর আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, এখানে মা ইলিশরা এসে ডিম পাড়ে, অর্থাৎ অভয়ারশ্ম বলা হয়ে থাকে এই আন্ধারমানিক নদকে। আমিও আমার ভাইয়ের ছেলে সহ আরও স্থানীয় দু একজন সহ আমরা চলে গিয়েছিলাম এই জায়গাটা উপভোগ করতে। সন্ধ্যার দৃশ্য দেখার পরে আমি আসলে ভুলতে পারছি না, চিন্তা করলাম তাহলে একটা ক্যামেরায় ক্যাপচার করে রাখি এবং আপনাদেরকে দেখাই। আপনারা যদি না দেখেন তাহলে আপনারা মিস করবেন এমন দৃশ্য। দেখেন এই দৃশ্যটা কেমন লাগে আপনার চোখে। ও আকাশের বিশালতা, সূর্য মামা যখন পশ্চিমে অস্ত যায় তখন পুরো নদীটি যেন লাল আভায় একদম রঙিন লাল হয়ে যায়। আর এই দৃশ্য দেখে আমারও মন এত ভালো হয়ে গেল। আমার মনে কষ্ট ছিল, তবে ওই যে ক্যামেরায় দেখা যাচ্ছে না, এটা হচ্ছে তাপবিদ্যুৎ। এই তাপবিদ্যুৎই হচ্ছে আমাদের জীবনকে শেষ করে দেবে একটা সময়, নিজের প্রজন্মকে। এই প্রজন্ম আর কখনোই দাঁড়াতে পারবে না এই তাপবিদ্যুতের কারণে। এই তাপবিদ্যুৎ এর কারণেই হচ্ছে আমরা দিনে দিনে ক্ষতির মুখে হচ্ছি, ক্ষতির সম্মুখীন হচ্ছি। দেখেন, এবং আবার দেখে আসছি এই যে নৌকাটা, এই নৌকাটা হচ্ছে আমার এত ভালো লাগে। এই নৌকায় ওপার পেরিয়ে যাওয়া যায়। এই ছোট্ট একটা খাল, এই খালের মাঝে মাছ আছে ছোট ছোট, হ্যাঁ, তারপরে গাছগাছালি এবং শীতল হাওয়া। এখানে বসেই আমরা আমাদের আজকে দিনটা কাটিয়েছি এবং দারুণ একটি সময় উপভোগ করলাম। আপনাদের হাতে সময় থাকলেও আপনারা এমন প্রকৃতির কাছে যেতে পারেন, প্রকৃতির সাথে কথা বলতে পারেন, প্রকৃতি কেমন আছে তা জিজ্ঞেস করতে পারেন। আপনি প্রকৃতি থেকে কিভাবে সুযোগ সুবিধা নিচ্ছেন তাও জিজ্ঞেস করতে পারেন। এই পাশে হচ্ছে আন্দারমানে ওই যে দেখা যাচ্ছে ওইখানে ইলিশ থাকে, যে নদীতে ইলিশ থাকে সেই নদীটাই দেখাচ্ছি। এই নদীটা কিন্তু রাতে কিন্তু জলে জলে জৌনিক জৌনিক জৌনিক, তার মানে হচ্ছে এটাই হচ্ছে আন্দারমানিক নদী। মজার বিষয় হলো এটা, এবং এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনার যখনই আপনার শৈশব স্মৃতি যেখানে কেটেছে আপনি সেখানে ঘুরে আসতে পারেন। আমিও এই নৌকাটা দিয়ে ওপার গিয়েছিলাম, এখানে অনেক লোক গল্প করছে, মজা করছে। এই যে প্রকৃতি একটা সুন্দর, এত সুন্দর একটি জায়গা, এত ভালো লাগার জায়গা, এগুলো না বলে কয়ে শেষ করা যাবে না। অসাধারণ একটি সময় কাটালাম আমরা। আপনারা দেখতে থাকেন যে কি দৃশ্য, ভাই রে ভাই, অনেক দিন পরে এমন দৃশ্য সাক্ষী হলাম। আপনি প্রথম দেখলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। এরকম ভিডিও পেতে আরও আমাদের সঙ্গে থাকুন।